হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো পারমিতাস মেকআপ স্টুডিও। তো এখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার তোমরা মেকআপের পুরো সেশন, যেখানে A to Z তোমাদেরকে মেকআপের পুরো থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সব শেখানো হয়। তো তোমরা একদম ফ্রিতে মেকআপ শিখতে পারছো এখানে। তোমাদের টাইম অনুযায়ী তোমরা যখন খুশি তোমরা ভিডিও চালিয়ে নিয়ে তোমরা কিন্তু মেকআপ শিখতে পারবে এবং খুব সহজে এবং বাংলায় তোমরা মেকআপ শিখতে পারছো। সাবটাইটেল ইংলিশেও দিয়ে দিব। তো যারা অন্য ভাষার মানুষরা আছো তা তোমরাও কিন্তু ভিডিওটা বুঝতে পারবে। কিভাবে ব্লাশ লাগাতে হয়, ব্লাশের টেকনিক এবং কোন শেপের ফেসে কিভাবে ব্লাশ ইউজ করতে হয়, ফেস টাইপ এবং তার সেই ফেসের অ্যাকর্ডিং ব্লাশ ইউজ করবে, সেটাই আমি আজকে তোমাদের থিওরিতে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের ফেস টাইপ আমরা এর আগের ভিডিওতে কন্ট্যুরের ভিডিওতে আমরা দেখেছি। আমরা ক্লাস 7 এবং ক্লাস 8 ভিডিওতে তোমরা দেখেছো যে ফেসের টাইপ কি ধরনের, কটা ফেস টাইপ হয়। তো তো আশা করি তোমরা যদি না দেখে থাকো তো সেই ভিডিওগুলো দেখো। তো আজকেও তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি। ফেস আমাদের মোটামুটি 6 to 7 টাইপসের হয়। তো কোন ফেস টাইপে কিভাবে ব্লাশ ইউজ করতে হবে, কোন আন্ডারটোনে কী ধরনের কালার ইউজ করতে হবে। তো ব্লাশ প্যালেটে দেখবে অনেকগুলো কালার থাকে, লাইট টোন, ডার্ক টোনের, বিভিন্ন ধরনের কিন্তু কালার থাকে। তো কোন আন্ডারটোনে কী ধরনের ব্লাশ কালার ইউজ করবে তাহলে দেখতে একদম প্রমিনেন্ট লাগবে, তো সেটা আজকে তোমাদের বোঝাবো। কুল আন্ডারটোনে যদি আমরা ডার্ক ব্লাশ ইউজ করি, ডার্ক কালারের যে ব্লাশগুলো হয় সেগুলো ইউজ করি, তাহলে কিন্তু আমাদের একদম প্যাচি ভাব লাগবে গালটা, মানে একদমই কিন্তু বাজে লাগবে, চোকার টাইপের লাগবে। আর আমরা যদি ওয়ার্ম আন্ডারটোনে যদি কুল কালার লাগিয়ে ফিরি তাহলে যেগুলো লাইট কালার হয় ব্লাশ প্যালেটে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো লাইট কালার সেগুলো হচ্ছে কুল কালার, আর যেগুলো ডার্ক কালার আছে এগুলো হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনের জন্য। তো আমরা ওয়ার্ম আন্ডারটোনে যদি কুল কালার লাগিয়ে দিই তাহলেই কিন্তু সেটা প্যাচি এবং দেখতে খুব বাজে লাগবে। আর যদি কুল আন্ডারটোনে আমরা ওয়ার্ম কালার লাগিয়ে ফেলি, যেগুলো ডিপ কালার আছে, তাহলে কিন্তু প্যাচি এবং খুব বাজে দেখতে লাগবে মেকআপ লুকটা। তো চলো আমরা সেগুলোই আজকে ডিটেলসে জানবো। আমরা ফেস টাইপ অ্যাকর্ডিং কিভাবে ব্লাশ ইউজ করব সেটা আজকে আমরা জেনে নিই। দেখতে পাচ্ছ ফেস টাইপ আছে কতগুলো, রাউন্ড, অবলং, স্কোয়ার, হার্ট, ডায়মন্ড আর ট্রায়াঙ্গেল। তো এই মোটামুটি 7টা ফেস শেপ কিন্তু আমরা দেখতে পাই। তো কোন ফেস টাইপে কিভাবে ব্লাশ ইউজ করব সেটা আমরা জেনে নিই। তার আগে জানি ব্লাশ আমরা কেন ইউজ করি। ব্লাশ আমরা ইউজ করি আমাদের যে চিকটা আছে, চিক বোনটাকে আমরাকে ইনহ্যান্স করার জন্য। যখন আমরা স্মাইল করব, এভাবে স্মাইল করবো, আমাদের চিক বোন কোনটা, এই যে এটা চিক বোন, আর চিক হচ্ছে এটা। এই যে স্মাইল করলাম, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা উঁচু হয়ে আছে, এটা হচ্ছে আমাদের চিক, আর এটা হচ্ছে চিক বোন, রাইট। তো আমরা কোথায় আমরা ব্লাশ ইউজ করি, আমরা চিকে আমরা ব্লাশ ইউজ করি যখন আমরা স্মাইল করব, তো যাতে আমাদের স্মাইলটা আরও ইনহ্যান্স হয়, আমাদের লুকটা আরও ভালো লাগে। তো তার জন্য আমরা স্মাইল করলে যাতে আমাদের ফেসটা আরও গ্লোই, আরও সুন্দর লাগে দেখতে, তার জন্য আমরা ব্লাশ ইউজ করি। এবং সে পাশে ব্লাশ ইউজ করলে তার জন্য আমরা ব্লাশ ইউজ করে থাকি। প্রথমে আমরা বলি রাউন্ড ফেস। তো রাউন্ড ফেসে আমরা কীভাবে ব্লাশ ইউজ করি। রাউন্ড ফেস কীরকম, রাউন্ড ফেস হচ্ছে একদম এই যেরকম গোল হবে। আমাদের ফোরহেড, চিক, চিকবোন এবং এই যে চিকের যে হাড্ডিটা আছে আমাদের, এটা এই যে হাড্ডিটা, এটা এবং আমাদের জ লাইনের যে হাড্ডিটা আছে, ঠিক আছে, এটা সব মেজারমেন্ট সমান হবে এবং চিনের মেজারমেন্ট সম্পূর্ণ কিন্তু সেম হবে, একদম রাউন্ড হবে ফেস। তো রাউন্ড ফেস কিন্তু দেখতে এমনিতেও কিউট লাগে, ভালো লাগে। বাট আমরা জানবো হচ্ছে রাউন্ড ফেসে আমরা কিভাবে ব্লাশ ইউজ করব। তো রাউন্ড ফেসে আমরা এইভাবে স্মাইল করব। এই যে আমরা এখান থেকে আমরা যে রাউন্ড ফেসে এখানে আমরা অ্যাপল অফ দ্য চিক, এটাকে বলে কি অ্যাপল অফ দ্য চিক, এটা হচ্ছে টেম্পল অফ দ্য চিক, ঠিক আছে, আর এটা হচ্ছে চিক বোন, রাইট।
মানে আমাদের যে হাড়টা আছে এখানে, এটাকে বলে হচ্ছে চিক বোন। আর চিক বোন কিন্তু এই যে আমাদের এতটা, এই যেরকম করে দেখো, এই যে এতটা, এটা লোয়ার চিক বোন আর এটা আপার চিক বোন, মানে চিক বোনের ওপরটা, রাইট? তো আমরা এখানে আমরা আগে জেনেছি চিকবোনের নিচে আমরা হচ্ছে কন্ট্যুর এবং ব্রঞ্জার ইউজ করি, ঠিক চিকবোনের একটু উপরে যেখানে আমরা কন্ট্যুর করলাম তার ঠিক একটু উপরে আমরা এখানে ব্রঞ্জার ইউজ করি। এবার তার ঠিক ওপরে মানে এই যে লোয়ার চিকবোন এবং আপারের এই মিডিলটা, যে এখানে আমরা কিন্তু হাইলাইট ইউজ করি, যে ওপরে চিকবোনের ওপরটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমরা হাইলাইটার ইউজ করি। ঠিক এই দুটোর মাঝখানে আমরা এই যে গ্যাপটা আছে এখানে আমরা ব্লাশ ইউজ করব। তো রাউন্ড ফেসে কি করব, রাউন্ড ফেসে আমাদের এই জায়গাটা আমরা ব্লাশ ইউজ করব, যে স্মাইল করলে যে উঁচু জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা হচ্ছে ব্লাশ ইউজ করব রাউন্ড ফেসে, এবং ব্লাশ ইউজ করে আমরা পেছনের দিকে টেনে নিয়ে যাব। ওভাল ফেসে কি করব, ওভাল ফেসে আমরা কাটিংয়ের দরকার হয় না, এই জায়গাটার যে বোনটা থাকে সেটা মোটামুটি মানে শেপেরই থাকে। তো আমরা কি করব, ওভাল ফেস শেপে আমরা হচ্ছে শুধু এইটুকু জায়গাটা একটা লিফটেড শেপ দেওয়ার জন্য জাস্ট আমরা এইটুকু জায়গা ব্লাশ ইউজ করব, ঠিক আছে? এবার আসি অবলং ফেস। অবলং মানে যাদের ফেস ফোরহেড এবং চিন জ লাইন এবং চিকবোনের তুলনায় বেশি লম্বা, মানে লম্বা ফেস যাদের, তাদেরকে বলা হয় অবলং ফেস। তো অবলং ফেসে কি করব, আমরা ব্লাশ ইউজ করব। আমরা এই যে এল এর মতন এইভাবে এল টাইপের আমরা যে টেম্পল অফ দ্য চিক থেকে আমরা অ্যাপল অফ দ্য চিক অবধি আমরা এইভাবে এল এর মতন ব্লাশ ইউজ করব, আর একটু চিনেও ব্লাশ ইউজ করব। এবার আসি স্কয়ার ফেসে। স্কয়ার ফেসে কি হয়, আমাদের স্কয়ার ফেসে চিকবোন এবং জ লাইন এই দুটো মেজারমেন্ট কিন্তু সমান থাকে, মানে স্কয়ার টাইপের হয়, মানে এখানের যে মেজারমেন্ট আর চিকবোনের মেজারমেন্ট সমান হয়, সেই তুলনায় ফোরহেড এবং চিন একটু মানে কম থাকে। তো সেটা হচ্ছে স্কয়ার ফেস। তো স্কয়ার ফেসে আমরা কিভাবে ব্লাশ ইউজ করব, আমরা ঠিক যে এইখানে আমাদের যে হেয়ার লাইনটা আছে টেম্পল অফ দ্য চিক, এখান থেকে আমরা এই যে এতটা আমাদের আইবল যেখানে এন্ড হচ্ছে ঠিক এতটা, মানে আমরা যদি এখানে দুটো ফিঙ্গার রাখি তো দেখতে পাচ্ছ এই যে আমাদের আইবলের ঠিক এই পাশে আমাদের এইখান থেকে এতটা আমরা ব্লাশ ইউজ করব। এবার আসি ডায়মন্ড ফেসে। ডায়মন্ড ফেসে আমরা কিভাবে ব্লাশ ইউজ করব। ডায়মন্ড ফেস কি হয়, এই জায়গাটা চিকবোনটা কিন্তু চাপাই থাকে, ফোরহেডের এই জায়গাটা একটু বেশি থাকে এবং সেই তুলনায় জ লাইনও চাপা থাকে এবং চিনটাও শার্প থাকে। শুধু হচ্ছে এখানে ফোরহেড বেশি থাকে এবং চিকবোনটা একটু বেশি থাকে, সেই তুলনায় এই জায়গাটা হচ্ছে চাপা থাকে, মানে ডায়মন্ড টাইপের হয় ফেস শেপটা। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এভাবে সি টাইপের, আমরা এখানে এভাবে সি টাইপের ব্লাশ ইউজ করব। এবার আসি হার্ট ফেস শেপ। হার্ট ফেস শেপেও কিন্তু একইভাবে ডায়মন্ড ফেস শেপের মতনই আমরা এভাবে সি ভাবে ব্লাশ ইউজ করব, এইভাবে সি ভাবে টেম্পল অফ দ্য চিক থেকে আমরা এই যে অ্যাপল অফ দ্য চিকের ঠিক এই যে আইবলটা যেখানে এন্ড হচ্ছে ঠিক এতটা আমরা এভাবে ব্লাশ টানবো, ঠিক আছে? তো আমরা এবার আসি ট্রায়াঙ্গেল ফেস শেপ। তো ট্রায়াঙ্গেল ফেস শেপ কী হয়, এরকম হয়, মানে ফোরহেড শার্প থাকে, সেই তুলনায় চিকবোন একটু বেশি থাকে, মানে চিকবোনের যা সেটা আমাদের একটু বেশি থাকে, ফেসের থেকে একটু ওভার থাকে, আর সেই তুলনায় জলাইনের যে বোনটা সেটা কিন্তু শার্প থাকে এবং চিনও শার্প থাকে। তো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফেস শেপ। তো ট্রায়াঙ্গেল ফেস শেপে আমরা হচ্ছে এইভাবে ব্লাশ ইউজ করব, ঠিক আছে? তো জেনে নিলাম এখন ফেস শেপে কিভাবে ব্লাশ ইউজ করব। এবার আমরা আসি যে কোন কালারের ব্লাশ কোন ফেস টোনে আমরা ইউজ করব। তো প্রথমে কিন্তু আমাদের আন্ডারটোন জানা খুবই দরকার। তো তোমরা যারা ক্লাস 2 দেখোনি তো তারা অবশ্যই দেখে আসো ক্লাস ভিডিওটা, তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখো। তো
তো আগে দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো। আজকেও আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করার কিছু নেই। তো আন্ডারটোন আমরা কিভাবে বুঝবো, তো আমাদের প্রথমে হাতটাকে এভাবে দেখবো, লাইটের সামনে নেব। তো দেখবো আমাদের এখানে যে ভেন আছে সেই ভেনটা আমাদের কি কালার। যদি তোমাদের ভেন গ্রিন থাকে, যেমন আমার ভেন একদম গ্রিন, তো আমি হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। তো যাদের এখানে ভেন দেখবে গ্রিন থাকে তারা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। যাদের একদম ব্লু ভেন থাকে, দেখবে একদম ব্লু ভেন, তারা হচ্ছে কুল আন্ডারটোন। আর যাদের ব্লু এবং গ্রিন দুটোই দেখতে পাওয়া যায়, যে একটা দেখতে পাচ্ছি গ্রিন বাট একটা ব্লু আছে, বা অনেকে পার্পল থাকে, ব্লু আর গ্রিন মিশে কি পার্পল হয়ে যায়, তো তাদেরকে বলা হচ্ছে নিউট্রাল আন্ডারটোন। মানে কুল এবং ওয়ার্ম দুটোই মিক্স থাকে, তাদেরকে নিউট্রাল আন্ডারটোন বলা হয়। তো যাদের কুল আন্ডারটোন তারা হচ্ছে যে এই লাইট যে কালারগুলো থাকে প্যালেটে, দেখবে লাইট কালারগুলো, সেগুলো ইউজ করবে। আর যারা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন তারা হচ্ছে যে ডিপ কালারগুলো থাকে ওয়ার্ম আন্ডারটোনে, কিন্তু খুব ভালো লাগে প্লাস হিসাবে। তো আমরা কিন্তু হাইলাইটারও কিন্তু তাই, আমরা কিন্তু আন্ডারটোন হিসাবেই হাইলাইটার ইউজ করব। তো আমরা ব্লাশ কোথায় ইউজ করব, ব্লাশ ইউজ করব ঠিক চিকবোন, যেখানে আমরা ব্রাউনজার করেছি বা কন্ট্রোল করেছি তার ঠিক ওপরে, এবং যেখানে আমরা হাইলাইটার লাগাই, যে আমাদের যে ওপরের যে হাড্ডিটা এর ঠিক এখানে আমরা হাইলাইটার ইউজ করি, তার ঠিক নিচে, মানে আমরা এই মিডলটাতে আমরা ব্লাশ ইউজ করব। তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে আমরা জানবো হাইলাইটার কোথায় ইউজ করতে হয় এবং কীভাবেই আমরা হাইলাইটার ইউজ করব, সে সম্পর্কে আমরা পুরো ডিটেলসে জানবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো এরপরে আমরা প্র্যাকটিক্যালি ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার কিভাবে কোথায় প্লেসমেন্ট করতে হয় আমরা পুরো ডিটেলসে প্র্যাকটিক্যালি সেটা আমি তোমাদেরকে এরপরে ভিডিওতে দেখাবো।